নমস্কার বন্ধুরা, আমি সুমনা ঘোষালয়ের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এবছরে আমাদের হঠাৎ ইচ্ছে হয়েছে যে বাড়িতে গণেশ পুজো করব। ব্লগটি গণেশ পুজোর দিনে করেছিলাম, তবে পুজোর পরের দিন থেকেই শরীরটা খুবই খারাপ হয়ে গেছিল আর বাড়িতে বেশ কিছু লোকজনও ছিল। সেই সূত্রে গণেশ ঠাকুরের ব্লগটি আর দেওয়া হয়নি। তবে আজকে সময় করে বসে আপনাদের সঙ্গে গল্প করে করে আমি এই ব্লগটি শেয়ার করছি। আচ্ছা, আমাদের গণেশ ঠাকুরটি দেখতে কেমন হয়েছে বলুন তো? সামনে থেকে দেখে কিন্তু দারুণ লাগছিল। কর্তামশাই আসনে বসিয়ে গণেশজিকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল, যাতে ঠাকুরমশাই আসার আগেই ঠাকুর সাজানোর কাজ বেশ খানিকটা এগিয়ে থাকে। এই ঘাসের যে সাজসজ্জা দেখছেন, এই সবই কিন্তু পাশের এক ছোট্ট মেয়ে নন্দিনী, সে কিন্তু নিজের হাতে বানিয়েছে গণেশজির জন্য। আমার বাড়িতে আমার মামার মেয়ে এসেছিল, সে খুব সুন্দর আলপনাও দিতে পারে, তাকে দিয়ে আলপনাটা দিয়ে নিলাম। সত্যি কথা বলতে আমাকে সেই রকম কোনো কাজ করতে হয়নি, কেন কি আমার মেয়ের পিছনে ছুটতে ছুটতেই সময় চলে গেছে। তবে আমার বিল্ডিংয়ের এক জেঠিমা আছেন, যিনি পুজোর প্রায় সব কিছুই জানেন। সেই জেঠিমা আর আমার শাশুড়ি মা দুজন মিলেই বেশ পুজোর জোগাড়টা করছে, আর তার সাথে সাথ মিলিয়েছে আমার ছোট যা শ্রাবণী। আমাদের বাড়িতে ঠাকুরমশাই না আসতেই, পুজো শুরু না হতেই আমাদের ভোগ রেডি হয়ে গেছে। খিচুড়ি, ল্যাবড়া, চাটনি, সব ভোগই কিন্তু আমার শ্বশুরমশাই বানিয়েছেন। তবে ঠাকুরের ভোগে আমরা আজকে রেখেছি ঘিয়ের লুচি, সুজি, পায়েস, সাথে মোদক, লাড্ডু, এসব কিছুই কিন্তু গণেশজির অনেক প্রিয় খাবার। আমি এখন বসেছি মোদক আর লাড্ডুটাকে সুন্দর করে সাজানোর জন্য। এখানে আমি ছোট বড় দুই রকম সাইজেরই কিন্তু মোদক লাড্ডু এনে রেখেছি। আমার মনে হয় একটি থালার মধ্যে একই সাইজের না থেকেও যদি ছোট বড় সব রকম মিলিয়ে দেওয়া হয়, তাহলে যেন থালাটা আরো বেশি ভালো লাগে দেখতে। এই যে আমার সাজানো হয়ে গেছে, এবার দেখে বলুন তো কেমন লাগছে দেখতে। দাঁড়ান, ক্ষীরকদমটাও ভালো করে সাজিয়ে নিই। অবশেষে ঠাকুরমশাই এসেছেন। এবার পুজোর জোগাড় কমপ্লিট হতে চলেছে ঠাকুরমশাইয়ের হাত ধরে। এদিকে আমাদের ভোগ সব কিছুই কিন্তু রেডি হয়ে গেছে। এখানে ঘাসের মালাও রয়েছে। ওই নন্দিনী, যেই ছোট্ট মেয়েটি, সে সুন্দর করে সময় নিয়ে এই মালাগুলি বানিয়েছে। আর এই যে আমার নিজের ঘরের ঠাকুর, এই যে দেখছেন গণেশ ঠাকুর। এই গণেশ ঠাকুরটিকে আমি কিন্তু যখন এই ঘরে প্রথম এসেছিলাম, তখন এই গণেশ ঠাকুরটিকে নিয়ে এসেছিলাম বহু দূর থেকে। গেছিলাম রাধাকৃষ্ণের একটি সুন্দর বড় মূর্তি আনতে। সেখানে গিয়ে দেখলাম রাধাকৃষ্ণের কোনো মূর্তি পেলাম না। তখন পাশে ছিল এই গণেশজি। তা এই গণেশজিকে দেখে এতটাই পছন্দ হয়েছিল যে তখন ভাবলাম খালি হাতে কেন ফিরে যাব, এই গণেশজিকেই নিয়ে যাই। তবে আপনারা বিশ্বাস করুন, এই গণেশজিকে আনার পর প্রায় 2-2.5 মাস পরে আমার মেয়ে আমার মধ্যে আসে। তার আগেও কিন্তু আমরা কখনোই এটা বিশ্বাস করতাম না যে সত্যি কি এরকম হয়। তবে আমি নিজে এটার প্রমাণ পেয়েছি, জানেন। সত্যি আমি খুব খুশি হয়েছিলাম। আর সেই দিন থেকে আমি ভেবেছিলাম যে আমার বাচ্চা যেই হোক না কেন, যখন একটু বড় হবে তখন আমি এই গণেশজিকে পুজো করব। এই গণেশজির লাল রং খুব প্রিয়, তাই জন্যে জবা, গোলাপ, তার সাথে সাথে কদম ফুল সব কিছুই কিন্তু মোটামুটি জোগাড় করে রেখেছি। এখন মোটামুটি ঘড়িতে 11টা নাগাদ বাজে। তো এখন আমাদের পুজো শুরু করা হলো। পুজো শুরু হওয়ার আগেই ঠাকুরমশাইকে বলেছিলাম যে ঠাকুরমশাই, পুজো যেন একদম মনের মতো হয়। তো উনিও বলেছিলেন যে হ্যাঁ, আমি যতটা পারবো চেষ্টা করব ভালো করে পুজোটা সম্পন্ন করার। এখন পুজো শুরু হয়ে গেছে, আমরা সবাই বসে বসে পুজো দেখছি।
আর এখানে একটা মজার ঘটনা দেখবেন, আমার মেয়েকে দেখুন, আমার মেয়ে পাশে বসে বসে শঙ্খ বাজাচ্ছে। তবে শুধু আমি নয়, আমার মেয়েও কিন্তু তার গণেশজিকে খুব ভালোবাসে। যখনই সে গণেশজিকে প্রণাম করে তখনই কিন্তু একটাই কথাই বলে যে গণেশ দাদা লাড্ডু দাও 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 দাও। হ্যাঁ, ঠিক এই রকম ভাবেই বলে, যেটা শুনতে আমাদের খুব ভালো লাগে। এখন সকলে বসে আছি তাই ভিডিও করে রাখলাম, যাতে এই স্মৃতিগুলো বহুদিন ধরে স্মৃতি করে ধরে রাখতে পারি। অবশেষে এখন যজ্ঞ হতে চলেছে, পুজো মোটামুটি হয়ে এসছে। এখন যজ্ঞের জন্যে সব কিছু ঠাকুরমশাই রেডি করে নিচ্ছেন। জানেন, আমাদের এটা মনে হয় যে মাঝে মধ্যে ঘরে পুজো করলে সুখ শান্তি সব বজায় থাকে। তবে আমাদের ছোট বাচ্চা নিয়ে সেই রকমভাবে তো পুজো করতে পারি না। অনেক দিন পরেই এবছরে পুজো করছি, তাই জন্য একটু যজ্ঞ করে ভালো করেই করার চেষ্টা করেছি, যাতে সুখ শান্তি সব বজায় থাকে। পুজো সেরে আমাদের খেতে নিতে মোটামুটি বেজে গেছিল 4টের দিকে। উপোস করে একদমই আমি থাকতে পারি না, তবুও আজকে সকাল থেকে না খেয়ে এতক্ষণ অবধি উপোস করেছিলাম, এটাই আমার কাছে অনেক। যাই হোক, খাবারের স্বাদ হয়েছিল খুবই সুন্দর, খুব তৃপ্তি করে খেলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন। আজ আসি, টাটা।